Assalamu alaikum. Hello viewers. Welcome to Almanar National Academy. पर्दाए जुल्मत को उठा दे खुदा अपना वली अमीर रजाउल मुस्लिमीन का जिलवा दिखा दे खुदाया আমার দোস্ত হলার বুজুর্গ হল আমার নবীদের মায়ের উম্মত হল এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আমরা আল্লাহর যত ইবাদত করতাম আর আল্লাহর যত ইবাদত করার সময় যদি আমরা ওলি কামিলর দ্বারস্থ হইয়া ইবাদত করি ইবাদতের মধ্যে মজা আইব ফায়দা আইব কেউ আমরা যদি বয়স হইয়া সবক চালাই না নিয়ম কানুন মানিয়া চলি না কোনো ফায়দা হইতো নাই কোনো ফায়দা পাইতাম নাই আমরা অসুবিধাত পড়ে যাইমু আর আমরার অসুবিধার দ্বারা আমরা ফিরে কামিল রে গালি দেওয়াইমু ওই কি নাইলা অন্য আপনার ফির সাবর মরে দখলে কইবা রায়পুরি সাহেবর মরে দিতাই নমাজ পড়েন না রায়পুরি সাহেবর মরে দিতাই সুন্নত নাই ও ভাই নবীজি ফরমাইতা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যাই আমারে সুন্নত রে মায়া করলাই তুমি আমারে মায়া করবা আল্লাহর রাসূল ফরমাইতা ও ভাই নবীজির মায়া যদি আমার দিলের মধ্যে থাকে না আমি মালিকুল মউতের মুলাকাত কিলা করমু নবীজির মহব্বত যদি আমার দিলের মধ্যে থাকে না নবীজির মায়া যদি আমার দিলের মধ্যে থাকে না মালিকুল মউতের মুলাকাত বড় কঠিন মুলাকাত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় যে সময় সালাম জানাইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মা'দানার রিসালাত ও নবীর পরিবারের মানুষ দরওয়াজা খুলো হযরতে ফাতেমা কইল আব্বা খে মেহমান আইছন দরওয়াজা খোলার কথা কইলা আল্লাহর রাসূল এখন মাগো দরওয়াজা খুলিয়া দেও হযরতে ফাতেমা দরওয়াজা খোলার লগে লগে মালিকুল মউতর সরাসরি মানুষ রূপে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ফাতেমা কইল আব্বা আরো বড় জমিনে এলা মেহমান আর আমি কোনদিন দেখছি না আমার বড় ডর লাগছে তখন আল্লাহর রাসূল কইলা হাযা হাদিমুল লাজ্জাত হাযা মালাকুল মউত इन दुनियार मजारे शेष करने वाला इन दुनियार मोहब्बत शेष करने वाला मागो इन मलाकुल मौत हजरते फातिमा ज़ुहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমি বুঝতে পারলাম আলান সিরতু ইয়াতীমান ও আব্বা আমি বুঝতে পারি আর ও মাত্র নিয়ে আমি এতিম হয়ে যাই আর হযরতে ফাতিমা চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলা আল্লাহর রাসূল আদেশ দিয়ে কইল মাগো তুমি কান্দিও না আমার ধার লো হযরতে ফাতিমার খান নবীর মুখ মোবারক ধারণিয়া কইলা মা এই জমিন থেকে আমি যাওয়ার বাদে সর্বপ্রথম যদি কারোর মুলাকাত হইতে তুমি ফাতেমার সঙ্গে আমার মুলাকাত হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মউত ইজাজত লইলা ও ভাই দুনিয়ার গভর্নর হইল খেওয়ার কাছে এই বস্তি ইজাজত লনেওয়ালা নাই এই বস্তি ইজাজত লনেওয়ালা নাই আল্লাহর রাসূলের কাছে ইজাজত লইলা হে আল্লাহর রাসূল ও আল্লাহর হাবিব আপনি সাইন যদি ও জমিনের ওই তার সাইন যদি সশরীরে আল্লাহ পাকের আরশে বরির মধ্যে উঠানি হইতো আমার নবীজি আমরার বেশে জবাব দিলা আমার দান্দার মুবারক শহীদ হওয়া উম্মত আমার মাথার রক্ত জুতা পর্যন্ত গেল আমার উম্মতে জমিনে তো আমি আল্লাহর আরশে বরির মধ্যে যাইতাম না আমি সামান্য অপেক্ষা করি আর আমার ভাই জিবরাইল আমিন
রসুল আমার এত মেহনতর উম্মত আমার এই গুন্তরে খার হাওয়ালা করিয়া যাইতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত জিবরাইল আমিনের পরওয়ারদিগারে আলমের দরবারে গিয়া কইল আল্লাহর জাত আপনার হাবিব কুশল রাজি আছেন কিন্তু আপনার হাবিবে কইতা তার উম্মত খার হাওয়ালা করিয়া যাইতাম। আজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বস্তু আমরা কাছে রাখিয়া গেছেন, কোরআন আর সুন্নতে রাসূলুল্লাহ হাদিসে নবওয়িয়া। এই দুই জিনিসে আমরা যদি সামনে রাখিয়া চলি তাহলে ভাই দুনিয়া আখিরাতের মধ্যে আমরা কামিয়াবি। আল্লাহর রাসূল এমনকি আল্লাহর জাত আমরা জিম্মাদার হয়ে যাইবা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো শক্তিওয়ালা মানুষ নাই। আমার মামুজি বহুত বড় মুহাদ্দিস বেটা, জান্নাতে আপনার 40 জন মানুষের শক্তি যে নবীদের শরীরের মধ্যে আছিল, দুনিয়ার 80 জনের শক্তিরে একত্রিত হলে জান্নাতি এক মানুষের শক্তি। জান্নাতে 40 জন মানুষের শক্তি নবীর শরীরের মধ্যে আছিল। ওই সময় আল্লাহ রাসূল জিবরাইল আমিন কইলা ও ভাই জিবরাইল তুমি সাক্ষী থাকিও, ও মালিকুল মউত তুমি সাক্ষী থাকিও, ও ফাতেমা তুমি সাক্ষী থাকিও। আমার আল্লাহ যাতে লোক হইছে আমার উম্মতের জিম্মাদার হইবা। ও মালিকুল মউত কাল কিয়ামতের ময়দানে যদি আমার এক উম্মত জাহান্নামের আগুনের মধ্যে দেখি আল্লাহ পাক আল্লাহ এর উপরে আমি রাজি হইতাম না। ভাই তুমি তোমার কাজ রে আরম্ভ করে দেও। হযরতে মালিকুল মউতে আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত হাত রাখার পরে 400 জন মানুষের শক্তি যে নবীদের শরীরের মধ্যে, ও নবীজি কইতা ও মালিকুল মউত আমি দুঃখ পাইলাম, আমি অনুমান করতাম পারি আর তুমি কয়ে তোর ভাই মুহাম্মদের সিনাত উঠাই লইছো। মালিকুল মউতে কয় ও আল্লাহর হাবিব দুনিয়া সৃজন থেকে লইয়া কিয়ামত আরম্ভ যে সময় হইব আমি আমার জান রে আল্লাহর হাতে সফল কর্ম দিন পর্যন্ত ইলা মউতর বালা ব্যবহার আর খেয়রের সঙ্গে হইত না। এরপরে আল্লাহ রাসূলের হইতে আমি দুঃখ পাইয়ার ভাই মউতর কি সামান রে তৈয়ার করলাম। মুমিন আসে নাকি ডর সামনে কবর, কিরামান কাতিবিন খান্দের উপর। সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সময় এত সহজ মউতের সময় হয়েছিল আমি দুঃখ পাইয়ার। এরপরে মালিকুল মউত ওসিয়ত করিলাইলা ও মালিকুল মউত কিয়ামত পর্যন্ত আমার বেড়ার জমিন ওয়ালা উম্মত আছেন, বিশ্বর কোনায় কোনায় আমার উম্মত আছেন, আমার এটা যা মউতের কষ্ট আছে আজ তুমি মুহাম্মদের সিনাতকে উদ্ধার করে দাও। আমার উম্মতের উপরে যদি তুমি ইলা মউতের হামলা চালাও আমার এটা ঈমান লইয়া জমিন থেকে যাইতা নাই। ও ভাই হল যে নবীজি মউতের সময় পর্যন্ত আমরা মউতের কষ্ট তান সিনার উপরে লইলা আজ ও নবীজির সুন্নত আপনার আমার সামনে জনজাওর, ও নবীজির দিন আপনার আমার সামনে মিটের, ও নবীজির দিনের জনজা 12,000 কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমরা কি জবাব দিমু? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি যে আয়াত পড়েছি ও আয়াত থেকে মুমিনের 4টা সিফত আছে, ও 4 সিফত বয়ান করবার পরে ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা জানতেন তো সে লই আইবা। আল্লাহ পাকে ফরমাইতা আমরা তানে ইবাদতের লাগি পয়দা করছেন, লিয়াবুদুন লিয়ারিফুন, আল্লাহর পরিচয় করার লাগিয়া। আর আমরা দুনিয়ার জমিনে আইয়া আল্লাহর জাতরে ভুলে গেছি। ये दुनिया जी लगाने की जगह नहीं, ये इबरत की जाए तमाशा नहीं। এই দুনিয়ার জমিন মোহব্বত লাগাইয়া সময় কাটাইবার জায়গা নাই। নবী যে ফরমাইতা দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। হযরত হাকিম উম্মত আশরাফ আলাইহিস সালাম তানবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা আল্লাহর নেক বান্দা যারা তারার মধ্যে 4টা গুণ থাকবো। 1 নম্বর গুণ হইল বান্দা বলা কি মুহতামিল হও। আল্লাহর বান্দা মুসিবতের সম্মুখীন হইবা। আমার ভাই হল বারবার আপনার তো কষ্ট দিয়ার বেয়াদবি করিয়ার, যদি কারোর সামনে খালি জায়গা তাই খালি জায়গা মারিয়া বকা, সামান্য জিকির হরকা ইনশাআল্লাহ বরকত হলে বরকত হইব। লা ইলাহা ইল্লাল্লাহ। এত মানুষ আর জিকিরের আওয়াজ এখানে উঠে না খেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন জায়গা থাকলে তার ভাল দেখা মনে হয় মানুষের বড় অসুবিধা হয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নেক বান্দা হল 4টা গুণ বয়ান করতা। বানুন দাল হা এই 4 অক্ষর দ্বারা 4টা গুণ বয়ান করলাম। এই 4 গুণ যদি আমার মধ্যে থাকে না তাহলে আমি প্রকৃত মুমিন নাই। বা অক্ষর দ্বারা হাকিমুল উম্মত থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুরাদ লইছেন বান্দা বলা কি মুহতামিল হও। আল্লাহর বান্দা মুসিবতের সম্মুখীন হইব, বিপদের সম্মুখীন হইব। বিপদের সম্মুখীন হওয়ার পরে আল্লাহর নাম তাকে দূরে সরত নাই। আমরা আছেন আমি মাথার বেশ করলে নমাজ যায়গি, মাথার বেশ করলে জুমা পর্যন্ত হয়ে যাওয়া কিনা জি। কিন্তু হাকিমুল উম্মত থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা বান্দা বলা কি মুহতামিল হও। আল্লাহর নেক বান্দা যারা এরা বিপদের সম্মুখীন হইবা, আর বিপদ পড়ার বাদে আল্লাহর জাতরে বলিতা নাই। আল্লাহর নেক বান্দা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ যাতে পরীক্ষা করছেন। নবীজির দোয়ার খাতিরে ইলা কোন মুসিবত আর ইলা বিপদ আমার উপরে আর না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 1 দিন নাই 2 দিন নাই আপনার 18 বছর পর্যন্ত কেড়ায় শরীরের মধ্যে খাইলা। 18 বছর পড়তে না পড়তে পরওয়ারদিগারে আলমের দয়ার করম হয়ে গেল। আল্লাহ যাতে তার নবীরে মাফ করে দিলাইতা। আল্লাহ যাতে জিবরাইল আমিন রে পাঠাইলা, যাও সান জিবরাইল আমার আইয়ুব আমার নামের উপরে অটল আর চলাচল নিয়ে তুমি সামান্য পরীক্ষা করিলাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়া হইলা আসসালামু আলাইকুম।
সালাম করার লগে লগে আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দেওয়া সম্ভব হইল না। আদি সারা দিলা সামান্য আসতে কিছু সময় পরে জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ইয়া জিবরাইল। হযরত জিবরাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও নবী আইয়ুব, আল্লাহ পাকে যে ইমতিহান লইলা, এই ইমতিহানে বোধহয় আপনার কষ্ট হয়ে গেছে। আমি সালাম করলাম, সালামের জবাব দিতে বিলম্ব করলাই। হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, ভাই জিবরাইল, আমি আল্লাহর জাতের উপরে খুশ আর রাজি আছি। তুমি যে সময় সালাম করলাই, আমার আল্লাহর জাতের পাঠাই দেওয়া এক মেহমান, এক পোকা আমার জিহ্বার আগার মধ্যে খাওয়াত আসলা। যদি আমি সালামের জবাব দেই জবান দিয়া, আল্লাহর পাঠাই দেওয়া মেহমানের কষ্ট হইব, যার কারণে আমি হাত দিয়ে সারা দিলাম। পরওয়ারদিগারে আলম আরশে বড়ি তাকে খুশ আল্লাহ দিলা। আর জিবরাইল আমিন রহিল, জিবরাইল, আমার আইয়ুবের লাগে বরকতের দোয়া দিয়াই যাও। আমি আমার আইয়ুবের উপরে খুশ আল্লাহ দিয়ে গেলাম। ও ভাই, সামান্য জ্বর হইলে যেন মাছ খোঁজা হয়ে যায়, সমস্ত শরীরে আপনার চালনের মতো বানাইলা ফুকায় খাইয়া, জিহ্বা চালনের মতো হয়ে গেল। জিহ্বার আঘাত ফুকা হওয়া, তো সময় সালামের জবাব দিতে বিলম্ব হইল। বিলম্ব হওয়ার কারণে জিবরাইল আমিনে প্রশ্ন করে লইলা, আপনি কি আল্লাহর জাতের উপরে খুশ আর রাজি নাই? ইয়াদ লাগাও মুসলমান, আমরা যারা আল্লাহর জাতের ফরজ নামাজ ছাড়ি দিয়াল, আল্লাহর জাতের দিনের হুকুম আকামরে আপনার আমার ঘর থেকে জনজা বাহির হইয়া যার, খাইল পরওয়ারদিগারে আলমের দরবারও আপনি আমি চেহারা দেখাই মুকিল্লা। হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে কি পরিমাণ কষ্টর পরীক্ষা করা হইল। এরপরে 2 নম্বর অক্ষর নুন, এই অক্ষর দ্বারা হাকিম উম্মত আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি মুরাদ লন নাশাত ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নেক বান্দা যাই নইবা। এই যত বড় মুসিবত, বড় মুসিবতের সময় খুশি মনে আল্লাহর জাতরে আল্লাহ হইয়া ডাকিবা। আই দেখো কাবাই হল একটা মা তোমার ইয়াদ হইছে। আজ যে আমরা কিছু সংখ্যক মানুষের মসজিদ হইয়া নমাজ পড়িয়ার, বাড়ির মধ্যে নমাজ পড়িয়ার, আর আমার পরিবারের কোন সদস্যর কথা ইয়াদ নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মায়া এক উম্মতের লাগিয়া, আর আল্লাহর জাতের কি পরিমাণ মায়া আমরা লাগিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন মাত্র 3টা রুটি, মাত্র 3টা রুটি। ভিখারি বেটি ছোট এক বাচ্চা কোলে লইয়া আইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সওয়াল করে লইলা, মাগো খাওয়ার কোনো ব্যবস্থা আসেনি? উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও মা, 3টা রুটি আছে, আল্লাহর রাসূলও খাইছেন না, আমিও খাইছি না, ওই একটা রুটি নেও চাই, ওই একটা রুটি নেও চাই। এই রুটির 2 অংশ করিয়া একটা বেটির বাচ্চার হাতে দিলা, আর একটা লইয়া উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার সঙ্গে আলোচনা করতা। আলোচনা করতে না করতে বাচ্চা তার হাতের এটা খাই লাইল, মায়ের যেটা খাইতা ওটা আবার হাত থেকে ঝাপটা মারি লইয়া বাচ্চা তার মুখ ঢুকাই দিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনার বাদে কইলা, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব, আই যে আজব ঘটনা দেখলাম, আল্লাহর বান্দারে একটা রুটি দিলাম, বাচ্চারে অর্ধেক দিলাম, অর্ধেক তানা তো রাখলাম আমার লাগে গপ করাত। বাচ্চা তার রুটি খাইলো, তার মার হাতের রুটিটা খাড়িয়া নিয়ে খাওয়া আরম্ভ করে দিল। মার আওলাদর লাগি অত মায়ানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আয়েশা, আল্লাহর জাতর 100 মায়া,
আর 100 মায়ার মধ্যে মাত্র এক মায়া দুনিয়ার তাম মখলুকের কাছে বাটিয়া দিছেন। এক মায়ার কারণে আল্লাহর বান্দির মুখ থেকে আপনার বাচ্চা নিয়ে খাইলার দেখায়নি, কিন্তু আমার আল্লাহর জাতর আরো 99 মায়া আমার উম্মতের উপরে হোক সুবহানাল্লাহ। কিন্তু ভাই এত মায়া আমার আল্লাহর জাতর তাহার বাদে আমি কিলা ফজরের টাইমে ঘুমাই, এত মায়া আল্লাহর জাতর আমার উপরে তাহার বাদে যে আল্লাহরে আমি আল্লাহ হইয়ার না, ও আল্লাহ আমার এই যে একটা দিন বন হল্লা না, ও আল্লাহ সূর্য উঠা বন হল্লা না, ও আল্লাহ চন্দ্র উঠা বন হল্লা না, আমি আমার আল্লাহ জাত দেখিলা বলিলাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন 2 নম্বর অক্ষর নুন, এই নুন অক্ষর দ্বারা মুরাদ লইছেন নাশাত ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর বান্দা মুসিবত পড়ো, বিপদ পড়ো, বিপদ পড়ো, ঠিক মুহূর্তে তুমি তোমার আল্লাহর জাতরে খুশ আর রাজি হইয়া আল্লাহ হইয়া ডাকিলেও তোমার আল্লাহর জাত তোমার উপরে রাজি হয়ে যাইবা। যেটার উদাহরণ আনছেন হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর বারবার ইমতিহান লইল, ইহুদি হলো অগ্নির কুণ্ড তৈয়ার করিয়া, অগ্নির কুণ্ডর মধ্যে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সরাসরি ফালানি সম্ভব হইল না, কারেন্ট লাগাইয়া অগ্নির মধ্যে ফালানি হইল। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিত পড়ার লগে লগে জিবরাইল আমিন গিয়া সুপারিশ চাইলা, ও খলিলুল্লাহ যদি আপনি চাইন তাহলে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতাম, আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে আগুন থেকে নাজাত দিতা। দেখো মুসিবত পড়লে আল্লাহর নেক বান্দা হলো কিলা আল্লাহর জাতর লাগি মহব্বত থাকে আর কিলা খুশি থাকুন। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও ভাই জিবরাইল আমি তোমারে রাইবার ধরা সম্ভব নাই, যে আল্লাহ নমরুদ রে বানাইলা, যে আল্লাহ আগুন রে সৃজন করলা, যে আল্লাহ ইব্রাহিম রে বানাইলা, এই আল্লাহ কে দেখতা না, ও আল্লাহ রে আল্লাহ হয়ে আমি নমরুদের অগ্নির মধ্যে পড়ে গেলাম। হযরতে শীতাল অংশা রহমতুল্লাহ আলাইহি ও জায়গার মধ্যে ফরমায়, খেলা লাগাইয়া ময়দানে গোপনে বসিয়া বাঁশি বাজাইল রহমানে, আউটে করিও না ফাউলে করিও না দরি বসো বাহানে, আউটেতে ভালাইয়া খেল এবার খেলা খেলে, খেলা লাগাইয়া ময়দানে গোপনে বসিয়া বাঁশি বাজাইল রহমানে, ইহুদিরা খেলায় হারলো ইব্রাহিমের শোনে, ইব্রাহিমকে জ্বালাইতে তারা ফালাইল আগুনে, ইব্রাহিম পড়িলেন যেমন বেহেশতের বাগানে, খেলা লাগাইয়া ময়দানে গোপনে বসিয়া বাঁশি বাজাইল রহমানে। আমার আল্লাহ যাতে আর সবাই তাই জানাই দেনিয়ানার, যে সময় ইব্রাহিমে জবাব দিলে আমার আল্লাহকে দেখলাম আমি নমরুদের অগ্নির মধ্যে, আমি কি আল্লাহর কাছে খোঁজা লাগবো? আমি আল্লাহরে আল্লাহ হইয়ার নানি, আমার আল্লাহর যাতে আগুন অর্ডার দিলে কুল্লা ইয়া নার, ও আগুন খবরদার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমি তোমার জানাই দিয়াল আমার ইব্রাহিমের লাগে তুমি নেক সুলুক করিলাও, ভালো ব্যবহার করিলাও, ও আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, ওলা ঠান্ডা হও যে ঠান্ডা হইলে আমার ইব্রাহিমের কষ্ট হয় না।
আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর এই আয়াতের ব্যাখ্যাত হযরতে কিমুল উম্মত আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেন, এক বান্দা হলো 2 নম্বর খাসলত হইল না শাত ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর বান্দা যত মুসিবত পড়ো না কেন তুমি তোমার আল্লাহরে ভুলিও না, খুশি মনে আল্লাহ যাতে আল্লাহ হইয়া ডাকিও। 3 নম্বর অক্ষর দাল, এই দাল অক্ষর দ্বারা মুরাদ লইলা না দাওয়াম ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নেক বান্দা যারা পর হামেশা আপনার এক স্তর হিসাবে আল্লাহরে আল্লাহ আল্লাহ হইয়া ডাকিবা। আমরা তো আপনার সবে বরাত আর সবে কদর আইলে আল্লাহরে আল্লাহ হওয়া, কোন মানুষ আছে আপনার ঈদের দিন আল্লাহরে আল্লাহ হওয়া, কোন মানুষ আছে আপনার জুমাত একদিন আল্লাহরে আল্লাহ হওয়া। হযরত শিহাবউদ্দিন কালবী রাহমাতুল্লাহ আলাইহি কালবী কিতাবের মধ্যে ঘটনা আনতাম, আল্লাহর এক বান্দা 40 বছর বয়স হয়েছে, 40 বছরের ভিতরে একটা দিন আল্লাহরে আল্লাহ হইয়া ডাকিছে না। জিবরাইল আমিনে ফেরেশতা হইল, আল্লাহ আপনার গোলামে তো আপনার আল্লাহ হইয়া ডাকেন না। আল্লাহ যাতে হইলা আমার গোলাম আমার নিয়ামতের মধ্যে ডুবে গেছে, হোক সুবহানাল্লাহ। ও যে বইতাম বাঁচি কেন তো আল্লাহ নিয়ামত নানি। এই মুহূর্তে আল্লাহর বহুত বান্দা হল হসপিটালের মধ্যে চিল্লাইতা, বিছনার মধ্যে চিল্লাইতা, কিন্তু আল্লাহর যাতে আপনারে আমারে ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া খাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। হাদিসে কুদসির মধ্যে ফরমাইতা, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয় এখানে ফেরেশতা হলে তারা ডানা দিয়ে আপনারে আমারে ঘুরিয়া লইয়া বইতা হয়। আল্লাহর যাতে এত বড় নিয়ামত দিলা, আমরা ফেরেশতা হলো ডানার ভিতরে বইতাম ভারিয়ার। আর আল্লাহর জাতর পক্ষ থাকিয়া ও সময় এই মাহফিলের উপরে আপনার রহমতে সাকিনা নাজিল হয়, আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়। এর লাগে দেখছেন নি যে ভাই হল আপনার আগে আগে গেছেন, বাদ দিলেছেন। এখন রূপবানোর গান আসতো, সিনেমা আসিল, এখন তো সবর সিনেমা ঝাড়ঝাড়ি পকাটো ঝাড়ঝাড়ি করো। সিনেমা আসিল সমস্ত রায় থাকে আয় তো, কিন্তু আল্লাহর বান্দার ঘুম আয় না। কিন্তু আদর মাহফিল মাত্র 1 ঘন্টা বহার বাদে ঘুম আই যায়। এর কারণ হইল ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এই মাহফিলের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়, হোক সুবহানাল্লাহ। তো আমার দোস্ত হলার বুজুর্গ হয়, আমরা এক গুড়ায় আপনার সপ্তাহে নামাজ, এক গুড়ায় বছর 2 নামাজ, এক গুড়ায় আপনার আল্লাহর বান্দা ওলা ইয়াকিন আছে আল্লাহর জাতের উপরে। জিন্দেগীত নামাজ হয় না, কিন্তু পয়সা দিয়ে ভাও দিয়া বুঝিত নাই ভাই আমার আল্লাহর বাড়ি ওরা আছে না নি। হায় রে হায়, ও আন্ধারে জরিয়া করিয়া কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিলাইতে পারে। আমরা কিছু সংখ্যক মানুষ আছে আলিম অকল দেখলে শপথ বিষ করে, কিছু মানুষ আছে আপনার মুরব্বী অকল দেখলে শপথ বিষ করে। ইলা আসেনি না নয়া হইয়া কিছু ও আইসন, ও আইসন এক মাতে হান আছে না নি। জি সামরার দিন এই মাতে কান বেশি আয়। ও আইসন আমি এক মাদ্রাসার মুহতামিম, ইয়া আল্লাহ গরো তাকিয়া হুয়ারে হইয়া দে, ও মাসুম বাচ্চা বেগুনা বাচ্চা যে গরে হাসানাত পাবে একাই তো ওগরে হইয়া দে, খোয়া আব্বা হোসেন তাইন গরো নাই। ইগাইয়া সরাসরি হয়েছে হুজুর আব্বা হোসেন তাইন গরো নাই। দেখছেন আল্লাহ নিশা মাথাইছেন নিও বুঝি, নিশা মাথাইছেন না। ও বা ই মুখ ইকান তো আল্লাহ রে বা পাক রাসিল 10 মাস 10 দিন মাইজির গর্ভের মধ্যে আসলাম, অন্য আমরা রিজেক দেওয়া হয়েছিল। হায় রে হায়, আমি ওলা বড় মানুষ, আমার যদি পীর সাহেব হইন নাতে আমি নষ্ট, আমার মাস্টার বাবু হইন নাতে আমি নষ্ট, আমার হাজি সাহেব হইন নাতে আমি নষ্ট, কিন্তু আমার খোর বাবু সামান্য খেয়াল করিলাই। আমি হানু গেছি, আমি গেলাম হানু, আসলাম খিলা, ওইলাম খিলা, এটার খেয়াল নাই। আল্লাহর বান্দায় 10 মাস 10 দিন মাইজির গর্ভের মধ্যে থাকলো। এই মাইজির গর্ভতা অবস্থায় আল্লাহ পাকে মাইজির মাসিক স্রাব প্রত্যেক মাসে যে বেমার হইতো, আপনি আমি মাইজির গর্ভ যাওয়ার বাদে এই বেমার যে আল্লাহ বন্ধ করে লইলা।
আর এই বেমারের ফাজিল যে রক্ত আছে, এই রক্ত দিয়ে আপনার আমার রিজেক মাইজির গর্ভের মধ্যে দেওয়া হইল, কিন্তু আল্লাহ যাতে মুখ দেখাইছেন না। আল্লাহ ইহসান আর করম করছেন, কুদরতি ওয়ার আপনার আমার পেটের মধ্যে ফিট করিয়া এই ওয়ারের মাধ্যমে এই মাইজির ফাজিল রক্ত খাইলাম। ইলা হইছে না বহুত মাই হল সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় নেন রক্ত শূন্যতার কারণে, কিন্তু ইলাও জালিম হল আছে। আমি আমার মাইরে কইনা বেটির কারণে মাইরে বুড়া বেটি হইয়া ডাকতাম পারি। ও জালিম, ইয়াদ রাখিও রে, মদিনার এর যুবকের তার মারে লইয়া খান্দ লইয়া 7 দিন হরমায় শরীফ তোয়াফ করিয়া হইল ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব। আমি আমার মাইরে 7 দিন তাকে লইয়া হরমায় শরীফ তোয়াফ করিয়া ও আল্লাহর রাসূল আমার মাইদেরকে শরীর পরিশোধ হইবনি। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 দিন নাই যেদিন থেকে তুমি তোমার দুনিয়ার জমিন আইছো দিন থেকে তোমার মাইরে খান্দল, আর কিয়ামত কায়েমের আগ পর্যন্ত তোমার মাই লইয়া হরমায় শরীফ গুলো। তুমি দুনিয়ার জমিন আওয়ার সময় মায়ের কলিজার মধ্যে পাও লাগাইয়া যত আল্লাহ মায়ের অজ্ঞান হইসলা, ওদিন করলে কুশি আছে ও কুশির ঋণ তুমি বুঝিতে পারতাই নাই। কিন্তু এর বাদেও আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমরা কিছু মানুষ আছি মাইরে বুড়া বেটি বাজান রে বুড়া বেটা হইতাম পারি। আর ও ভাই তোমার পালিবার লাগি তুমি বেমার হইস নাই, আর মাঝখানতান গাছ আছিল যেটা এত হাসির গাছ তাই ঘর বানাইতা, কিন্তু যাদের মুখ বেসাইয়া সহ্য করতে পারছেন না গাছ কাটিছেন। আপনার বেশি জন বেশি আপনার খান্দ লইয়া খাটি গড়াত লইয়া গেছেন, শিলচার লইয়া গেছেন। আইজ বাপ গরো বই গেলা বুড়ার কারণে তুমি জালিমে কোন মুখে তোমার বাপরে বুড়া বেটা হইয়া ডাকো। আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উন্মত হল, মাই ঘরে মায়া করিও, মাই ঘরে মায়া করিও। হাদিস শরীফের মধ্যে হযরত বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইলা হাকু বিহুসনি সাহাবিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল খার হক বেশ খার লাগি দোয়া করতাম। আল্লাহ রাসূল ফরমাইন উম্মুকা 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 3 বার কইছেন তুমি তোমার মাইদের লাগি দোয়া করিও। ও ভাই আজ আমি এত বড় হইলাম, এত ইজ্জতি বললাম, একদিন আপনি আমি দুনিয়ার জমিন আমার টাইমে আত্মীয় স্বজন সব মিলিয়ে হাসি ঠাট্টা করলাম, আমার নাতি আইওর, আমার ফুয়া আইওর, আমার বাইক না আইওর, দুনিয়ার জমিন আইছি। তখন আপনার আমার মাই হল শহীদ হল, রক্ত মাখা গায়ে অজ্ঞান হইয়া জমিন আসলা। আজ তুমি ও মাই রেখিলা বুড়া বেটি হইয়া ডাক দিলাই। নবীজি ফরমাইতা যদি কোন মানুষে চায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশ আর রাজি করতো, তে তার মাই আর আব্বারে খুশ করিলাম। ও ভাই আজ মাত্র 17 দিন হইছে, আমার এত ইজ্জতি আব্বা আমার হাতে নিয়ে আমি খবরের গাছ রাখি লেছি। আমি 3 দিন আগে যাওয়ার সময় হইলাম আব্বা মাদ্রাসা যাইয়ার, আমার আব্বা হইলা আল্লাহর ওয়াস্তে তুমি যাও, আল্লাহর হুকুমে আমি আল্লাহর হাতে সমঝাইয়া দিলাম। আইজ ও আব্বা হলো আমার দুনিয়ার জমিন নাই। নারায়ে তাকবীর। আমি মাত বুঝছি না, আল্লাহু আকবার খাবার সির আছে না হামদি গ্রাম দেখি তো এলো। নারায়ে তাকবীর। হযরত মুফতি মাওলানা শরফুদ্দিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাতিমুল বিদআত, খাতিমুল বিদআত। আলহামদুলিল্লাহ আমার ভাই এখন আমি আমার আলোচনারে ওখানে সাইয়ার সংক্ষেপ করে নিতাম। আমরা অতিথি হল বহুত বেশি, আর হুজুর আইসেন হিসাবে হুজুরকে লইয়া আমি সংক্ষেপে দোয়া করে নিতাম। সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين الصلاة والسلام على خير خلق شمس الهداية واليقين الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين إلهي غرق دریائے گناہم توی دانی و خود ہستی گواہم گناہ بے عدد رابار بستم ہزار بار توبہ شکستم واغفر الدار دوب داجل تو ذاك غضب المدالها تقنط اندر دار كذب دن جانم بری از جہابا نور ایمانم بری یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین وارشر مالک اللہ اے اللہ دینی باب علماء کرم خل حرمان شریف زیارت کرنے والا মানুষ خل দাড়ি পাখনা মুরব্বী খল যেটা যুবক হলে চাইলে সিনেমার সময় কাটাইতে পারলাও নেই তাও দিনের মাহফিল বই গেছ আল্লাহ তা যুবক হল লইয়া বাড়ি ঘর থেকে নিশ্চয় আপনার মা বই রাখলে আপনার লোকে হাত উঠাইছ আয় আল্লাহ তমাম লইয়া আমি নাকিস নালায়েকে হাত উঠাইছি আল্লাহ জানাত খান আপনার দরবার মকবুল হয় এ নসিলে আপনি আমরারে মাফ কান করে দেও আরহামুর রাহিমিন আয় আল্লাহ এই মজলিসের খবর খান আয় আল্লাহ গুম্বদ হযরত পৌঁছাই দে আয় আল্লাহ দুনিয়ার বৈজ্ঞানিকর পারে সেকেন্ডের লগে দিল্লির খবর আমেরিকার খবর লন্ডনের খবর আমরা গর্ব হইয়া দেখতে পাই ও আল্লাহ আপনার কুদরতি শক্তি দিয়ে বলতা গুম্বুদে খাজরায় আর মজলিসে মাঝখানের হায়েল আর পর্দারে উঠাই দেও আয় আল্লাহ মানিয়ে নবী দিয়ে বলতা ওরার লোকখানে আমিন হইল কয়াল আয় আল্লাহ যদি গুনাহগার সিয়াকার সবকে দেখি না আপনার হবিব যদি মজলিস হয় আপনার হবিব তো আমরা দেখিয়া গেলাম আল্লাহ আল্লাহ আপনার হবিবের দরজা বুলন্দ ফরমাও সাহাবায়ে কেরামের দরজারে বুলন্দ ফরমাও তাবেঈন তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আয় আল্লাহ যত উলামায়ে কেরাম হল দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন আয় আল্লাহ তওয়াবুর কবরের মধ্যে রহমত করুন ফরমাও আয় আল্লাহ আমরা কাবির হল দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরা মুশাইখিন কেরাম হল দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরা বাউ সাইতে আমরা বন্দা তার লগর কোন আলিমে হল জমিন নাই বেলালে শামসুল ইসলাম সাবর কবর রহম ফরমাও মাওলানা শহীদ আবু সাবর কবর রহম ফরমাও আয় আল্লাহ শফিক সাবর কবর রহম ফরমাও আয় আল্লাহ নাইরে হুজুরের কবর রহম ফরমাও আয় আল্লাহ तमाम नाम दराज
সম্ভব না, আপনার জানা আছে। আয় আল্লাহ যত দিন আর মেহনত করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন, আয় আল্লাহ तमाम দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনের तमाम জিন্দা উলামায়ে কেরাম আল্লাহর হায়াতে তয়্যিবা ইনায়াত ফরমাও। আয় আল্লাহ আমলের ইলমের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে ভারতের কোনায় কোনায় আমরা মজলুম হলা ছেড়ে আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করিলে সে খুঁজিয়ার আপনি মাফ ফরমাও। আল্লাহ জালিম রে আপনার জালিমের জাল দেখেও ফরমাও। ও আল্লাহ এই মজলিস তোমার দরজার সামনে গিয়ে ভাই বাবাই জীব আপনাদের আওয়াজ বলে তোর অপেক্ষায় বললাম। আল্লাহ মায়ের বাজার খবর বসি, আল্লাহ অপেক্ষা রাখে খবর আল্লাহ। আল্লাহ মায়ের বাজার মাফ ফরমাও। আল্লাহ যারা মাই বাজার আসল হায়াতে তয়্যিবা ইনায়াত ফরমাও। আল্লাহ আমরা বলার বাদে আমরা মায়ের বাজার লাগে দোয়া করবো আল্লাহ। আল্লাহ আমরা মায়ের বাজার মাফ করে দেও। আল্লাহ মাফ করে দেও। আল্লাহ দাদা দাদি নানা নানিরে মাফ করে দেও। যত মানুষে মেহনত করিয়া লালন পালন করিয়া তারা কবরের মেহমান আল্লাহ নেক জমাত খান লইয়া কুদিয়ার আয় আল্লাহ तमाम রে আপনি আলা ইল্লিনের মেহমান বানাইলা আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা আওলাদ নাই নেক আওলাদ দাও আল্লাহ। যারা আওলাদ দিছে মাওলা আমরা সুরের বাপ বানাইও না আল্লাহ। আমরা ডাকাইতর বাপ বানাইও না আল্লাহ। আমরা মধুরি জোয়ানের বাপ বানাইও না আল্লাহ। আল্লাহ আমরা আওলাদ করতে কোরআন আর হাদিসের হক কবুল ফরমাও। আল্লাহ আমরা আওলাদ করতে কোরআন আর হাদিসের হক কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা আপনার মাই বাজার উস্তাদ হল লাগিয়া সদকা জারিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ জানি না কোন মুহূর্তে আয় আল্লাহ খার খামর কাপড় বেড়ার বাজার হইয়া ঘুরাফেরা করেন খার খামর কাপড় মৌলা। আয় আল্লাহ সৌরঙ্গীত ঘুরাফেরা করেন জানি না। আল্লাহ মালিকুল মউতে আমরা করে দেওয়ার আগে আগে সোনার চাঁদরে ঘর গানো বাটাইয়া দিও আল্লাহ। সোনার চাঁদর হাত মুবারক কারাউরা সিনার উপরে লাগাইয়া আল্লাহ আপনার অভিমান চেহারা ভাই দেখাই দেখাইয়া জমিনের শেষ কথা হাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা